হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা ক্লাস 6-এর ইংলিশ বিষয়ের প্রশ্নপত্রটি দেখব। এটা প্রথম পরীক্ষার প্রশ্নপত্র। তোমাদের ফুল মার্কস রয়েছে 30, তোমাদের 30-এর মধ্যে পরীক্ষা হবে, ঠিক আছে? আচ্ছা দেখো, এবং সময় তোমাদের দেওয়া হবে 1 ঘন্টা। সাবজেক্ট রয়েছে ইংলিশ। প্রথম প্রশ্ন কি বলেছে দেখে নাই আমরা। প্রথম প্রশ্ন কি বলেছে আমাদের, সাবজেক্ট ইংলিশ, ফুল মার্কস 30 রয়েছে। কি বলেছে, রিড দ্য ফলোয়িং পোয়েম অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। আমাদের এই পোয়েমটা পড়তে হবে এবং পোয়েমটা পড়ে আমাদের নিচে যে প্রশ্নগুলো রয়েছে সেই প্রশ্নগুলির উত্তর আমাদের দিতে হবে, ঠিক আছে? পোয়েমটা তোমরা পড়ে নেবে আর আমরা উত্তরগুলি করার চেষ্টা করি। দেখে নাও প্রথম প্রশ্ন কি বলেছে, কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য পোয়েম। ঠিক আছে, দেখে নাও। এই প্রশ্নগুলি কিন্তু তোমরা অবশ্যই প্র্যাকটিস করবে, সাথে বই পড়বে, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলি কিন্তু তোমাদের পরীক্ষা আসতে চলেছে। প্রথম প্রশ্ন বলেছে বোটস সেল, ঠিক আছে? এখানকার যেটা সঠিক উত্তর হবে, দেখো আমি বলছি, এখানে তোমরা লিখবে, শূন্যস্থান লিখবে অন দ্য রিভার্স, এই কথাটা লিখে দেবে। 2 নম্বর দেখো, দ্য সেলিং বোটস অ্যান্ড শিপ আর লেস বিউটিফুল দ্যান, ঠিক আছে? এখানকার যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে ক্লাউড, মেঘ, ঠিক আছে? এবার দেখো বি নম্বরে যেটা টিক দিতে বলেছে, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ, এটাও কিন্তু তোমাদের এই পয়েমটা থেকেই টিক দিতে হবে। শিপ সেল অন দ্য, এখানে যেটা সঠিক উত্তর হবে সেটা হচ্ছে সি। 2 নম্বর প্রশ্ন, দ্য পয়েট মেনশন দ্যাট দ্য রুট ইজ ফ্রম আর্থ টু স্কাই, ঠিক আছে? পয়েমটা তোমরা পড়ে নেবে এবং পয়েমে কিন্তু উত্তরগুলো দেওয়া আছে, আমি বলে দিচ্ছি। তারপর সি এর যে প্রশ্নটা আছে দেখে নাও, কি বলেছে দেখে নাও, ফাইন্ড দ্য নিয়ারেস্ট মিনিং অফ দ্য ফলোয়িং ওয়ার্ডস ফ্রম দ্য অ্যাবভ পয়েম। পয়েম থেকেই কিন্তু আমাদের এই শব্দগুলোর নিয়ারেস্ট মিনিং আমাদের বের করতে বলেছে। প্রথমটা বলেছে মোর বিউটিফুল। মোর বিউটিফুলের যে নিয়ারেস্ট যে মিনিং পয়েমে আছে সেটা হচ্ছে, সেটা দেখো আমি বলছি কোনটা হবে। দেখো এখানে যেটা রয়েছে প্রিটিয়ার, এটা কিন্তু তোমাদের লিখতে হবে, ঠিক আছে? পরে যে প্রশ্নটা আছে দেখে নাও, লাইস অ্যাবভ, ঠিক আছে? 2 নম্বরে এটার যেটা নিয়ারেস্ট মিনিং হবে সেটা হচ্ছে, দেখো আমি বলছি, এটা হবে ওভার টপস, এই যে ওভার টপস, ঠিক আছে? এ দুটো তোমরা দেখে দেখে লিখবে। তারপরে দেখো 2 এর প্রশ্ন কি আছে, একটা আনসিন দেওয়া আছে, কি বলেছে দেখে নাও, রিড দ্য ফলোয়িং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার দ্য কোশ্চেন গিভেন বিলো। এই প্যাসেজটা আমাদের পড়তে বলেছে এবং নিচের যে অ্যান্সারগুলো সেটা করতে বলেছে। এ নাম্বার বলেছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। প্রথম প্রশ্ন বলেছে হোয়াট ইজ অন্ধ্রপ্রদেশ ফেমাস ফর, ঠিক আছে? অন্ধ্রপ্রদেশ কী জন্য ফেমাস ছিল সেটা লিখতে হবে আমাদের। তোমরা এখান থেকে লিখবে অন্ধ্রপ্রদেশ ইজ ফেমাস ফর বিডিডি ওয়ার্ক অন ব্রাশ অ্যান্ড কপার, ঠিক আছে? তারপরে 2 নম্বর যে প্রশ্নটা আছে সেটা দেখে নাও। 2 নম্বর প্রশ্নটা কি আছে, 2 নম্বর প্রশ্ন আছে নেম টু পপুলার টুরিস্ট অ্যাট্রাকশন ইন দ্য অন্ধ্রপ্রদেশ। দেখো এটা হচ্ছে দ্য চেয়ারম্যান অ্যান্ড সালারজাং মিউজিয়াম আর পপুলার টুরিস্ট স্পট, এখান থেকে তোমরা এটা লিখে দেবে। এবার দেখো বি এর প্রশ্ন কি বলেছে, নেম 3 ক্রপস গ্রোন ইন দ্য স্টেট অফ অন্ধ্রপ্রদেশ, ঠিক আছে? এটা আমরা কীভাবে লিখবো দেখে নাও, এখানে কিন্তু আবার 3 নম্বর আছে, ঠিক আছে? এই উত্তরটা আমরা কোথা থেকে লিখবো দেখে নাও, আমি বলছি, ঠিক আছে? দেখো এটা আমরা লিখবো, দে গ্রো রাইস, জোয়ার, টোবাকো, সুগার কেন অ্যান্ড গ্রাউন্ড নাট। এখান থেকে কিন্তু তোমরা এটা উত্তরটা লিখে দেবে, ঠিক আছে? এবার দেখো পরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নটা কি বলেছে, চেঞ্জ দ্য নাম্বার। গ্রামার পার্টটা আমরা এখন দেখব, এটা কিন্তু গ্রামার পার্ট। এখানে রয়েছে 2 নম্বর, চেঞ্জ দ্য নাম্বার অফ দ্য গিভেন ওয়ার্ড। চাইল্ড যদি নাম্বার আমরা করি, সিঙ্গুলার নাম্বার প্লুরাল নাম্বার, তাহলে এটা হবে চিলড্রেন, CHILDREN, চিলড্রেন। তারপরে অক্স, এটা হবে অক্সেন, OXEN, অক্সেন, ঠিক আছে? এবার দেখো 4 এর প্রশ্ন কি আছে। 4 এর প্রশ্ন আমরা এখন দেখব,
ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সুইটেবল আর্টিকেল গিভেন দ্য ব্যাকেট, এখানেও 2 নম্বর আছে। এই আর্টিকেল এ আর দাটা এখানে দেওয়া রয়েছে। প্রথমটা দ্য হাউস ইজ বিসাইড, এটা হবে দ্য গঙ্গাস, ঠিক আছে। 2 নম্বর রবীন্দ্রনাথ ট্যাগোর ওয়াজ এ গ্রেট পয়েট। এবার দেখো 5-এর প্রশ্ন আমাদের কি আছে। 5-এর প্রশ্ন বলেছে চুজ দ্য সুইটেবল প্রিপোজিশন ফ্রম দ্য ব্যাকেট। এই যে প্রিপোজিশনগুলো এখানে বসাতে হবে। প্রথমটা হবে হচ্ছে অন সানডে, ঠিক আছে, আই গো ফর সুইমিং। 2 নম্বরটা হবে দ্য ফার্মার ইজ সিটিং আন্ডার দ্য ট্রি, UNDER, আন্ডার দ্য ট্রি। এবার দেখো 6-এর প্রশ্ন কি আছে। 6-এর প্রশ্ন বলেছে কি টিক দ্য কারেক্ট অ্যান্সার ফ্রম দ্য অল্টারনেটিভ ইজ গিভেন ইন ব্যাকেট। এক নম্বর বলেছে হি ড্যাশ ওয়াচড দ্য ফিল্ম ইস্টারডে, যেহেতু ইস্টারডে আছে তার জন্য কিন্তু ওয়াচটা হবে উত্তর। 2 নম্বর দ্য চাইল্ড ইজ রিডিং দ্য রিড এ স্টোরি বুক, ইজ রিডিং যেহেতু নাও আছে তার জন্য ইজ রিডিং হবে, এখানেও 2 নম্বর রয়েছে। 7 নম্বরে বলেছে ফ্রম অ্যাবস্ট্রাক্ট নাউন ফ্রম দ্য ফলোইং ওয়ার্ড। অ্যাডাল্টের অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা কি বলতে পারি, এটা হচ্ছে কিন্তু অ্যাডাল্টহুড হবে, ঠিক আছে। দেখো এটা আমরা কীভাবে লিখবো, অ্যাডাল্টহুড বানানটি অ্যাডাল্টের হবে অ্যাডাল্টহুড, ADULTHOOD, অ্যাডাল্টহুড। কনফিউজ আছে 2 নম্বর, এটা যদি আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন করি তাহলে হবে কনফিউশন, CONFUSION, কনফিউশন, ঠিক আছে। এবার দেখো পরের যেটা প্রশ্ন আছে রাইটিং আছে একটা, রাইটিংটা এখানে 5 নম্বর আছে। রাইটিং আছে, রাইটিংটা কি দিয়েছে রাইট 5 সেন্টেন্স অন ইউর হবি, 5টা সেন্টেন্স লিখতে হবে তোমাদের হবি সম্পর্কে। ইউজ দ্য ফলোইং হিন্টস, এই হিন্টসগুলো দেওয়া আছে, এখান থেকে কিন্তু তোমাদের একটা তোমার হবি যেটা রয়েছে সেটা তোমাদের লিখতে হবে। হোয়াট ডু ইউ ডু ইন ইউর ফ্রি টাইমে তুমি কী করো, ডিসক্রাইব ইট, হাউ মাচ ইউ এনজয় ডুইং ইট, ডু ইউ লার্ন এনিথিং ফ্রম ইট, ঠিক আছে। দেখো এটা আমরা হবিটা কিভাবে লিখতে পারি দেখে নাও। দেখো আমরা হবিটা কীভাবে লিখবো, মাই হবি ক্রিকেট, এটা যদি আমরা লিখি তোমরা এটা লিখবে, লেখার পর 1 নম্বর লাইন লিখবে মাই হবি ইজ প্লেইং ক্রিকেট। 2 নম্বর লাইন লিখবে আই প্লে ইট ডেইলি আফটার স্কুল, ঠিক আছে। 3 নম্বর লাইন তোমরা লিখবে আই অ্যাম এ গুড প্লেয়ার ফর ক্রিকেট, ঠিক আছে। 4 নম্বর লাইন তোমরা লিখতে পারো আই প্লে ক্রিকেট উইথ মাই ক্লাস ফেলোস। 5 নম্বর আই অ্যাম ক্যাপ্টেন অফ মাই স্কুল ক্রিকেট টিম, ঠিক আছে। দেখো তারপরে 6 নম্বর লাইন তোমরা লিখতে পারো প্লেইং ক্রিকেট কিপস মি ফিজিক্যাল ফিট। 7 নম্বর আই টেক পার্ট ইন দ্য ক্রিকেট চ্যাম্পিয়নশিপ, ঠিক আছে। এবং 8 নম্বর লাইন তোমরা লিখতে পারো আই হ্যাভ ওন ম্যানি প্রাইজেস ইন ক্রিকেট। 9 নম্বর লাইন তোমরা লিখবে ক্রিকেট ইজ এ ভেরি ইন্টারেস্টিং স্পোর্ট। 10 নম্বর লাইন মাই ফেভারিট ক্রিকেটার ইজ সচিন টেন্ডুলকার, ঠিক আছে। এটা তোমরা লিখতে পারো। তাহলে আমাদের ইংরেজি প্রশ্নপত্র 30-এর মধ্যে যে প্রশ্নপত্র ছিল ক্লাস 6-এর এখানেই শেষ হলো। পরবর্তী ভিডিওতে আমরা অন্যান্য প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। গুড বাই, ভালো থেকো।